14, 17 এবং 22 সালে আসছে। প্রশ্ন হলো কি, ফার্মি-ডিরাক সংখ্যা তত্ত্ব ব্যবহার করে দেখা হয় যে পরমাণু তাপমাত্রায় ফার্মি শক্তির সমীকরণ হবে এইটা, ঠিক আছে? এখন দেখো এইটার সমাধান খুব ইজি, ঠিক আছে? এটা করবো কি, যে ইলেকট্রন অবস্থা ঘনত্ব আছে না, এইটাকে তোমার সমাকলন করলেই উপরের এই সমীকরণটি আমরা পেতে পারবো, মানে এসে যাবে খুব ইজিলি। কিভাবে সেটা দেখাই। লিখলাম যে পূর্ণ ইলেকট্রনের অবস্থা এনই হতে আমরা পাই, এখানে এনই বলতে তোমাকে বোঝানো হয়েছে যে ইলেকট্রন অবস্থা ঘনত্ব, ঠিক আছে? সেটা সূত্র হলো এইটা, ডিএফইডি। এখন দেখো এইটাকে সমাকলন করলে এটা একটা মান আসে, সেটা হলো কি এন, মানে কি ইলেকট্রনের সংখ্যা। অর্থাৎ ইলেকট্রনিক অবস্থা ঘনত্বকে সমাকলন করলে আমরা প্রাথমিকভাবে ইলেকট্রনের সংখ্যা পাই। এখন করব কি, এই যে এনই ডি এর মানটা এই জায়গায় লিখলাম, এবং এখানে দেখো ডি এর আবার আরেকটা মান আছে, সেটা হলো কি ভি বাই 2 পাই স্কোয়ার ইন্টু 2m বাই স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার 1/2। নিচে মানটা বসলে কি হয় দেখো, এই যে ভি বাই 2 পাই স্কোয়ার এবং 2m বাই স্কোয়ার হোল ইন্টু 3, মানে হোল টু দি পাওয়ার 3/2, এই অংশটা তোমার ধ্রুবক হিসেবে বাইরে চলে আসবে, ঠিক আছে? বাকি তোমার এই যে ই টু দি পাওয়ার 2 এবং এফ এটা শুধু ডান পাশ থাকবে, এটা আমরা সংকলন করবো, ঠিক আছে? এখন এটা একটা সূত্র আছে, সেটা কি, এই যে এটা যে সীমা 0 থেকে ইনফিনিটি, এটাকে আমরা দুইটা অংশে ভাগ করবো। একটা হবে যে 0 থেকে ইএফ নট, আর একটা হবে ইএফ নট থেকে ইনফিনিটি। এখন দেখো পরমাণু তাপমাত্রার একটা শর্ত, সেটা হল কি, যদি ইএফ নট মানে কি ফার্মি শক্তি, ই মানে কি ইলেকট্রনের শক্তির বেশি হয়, তাহলে এফ অফ ইর মান হবে 1, এবং যদি ইলেকট্রনের শক্তি ফার্মি শক্তির চেয়ে বেশি হয়, তখন এফ অফ ইর মান হবে 0। এই যে আমরা এই শর্তটা দেখলাম, এই শর্ত অনুযায়ী উপরের এখানে মানগুলো কি হবে দেখো, দেখো এখানে কিন্তু তোমার এফ অফ ই এস আমরা দেখাইনি, কিন্তু এখানে আছে তারা। এখানে এফ অফ ইর মান হলো 1, এই জায়গায় এফ অফ ইর মান হলো 0, এই নিচের শর্ত অনুযায়ী, সেই কারণে এই পুরো অংশটা কি হবে, 0 হয়ে যাবে বাদ। আর এখানে 1 আছে, এটা না লাগলে চলে, ঠিক আছে? এখন এখানে শুধু কি হবে, ই টু দি পাওয়ার হাফকে আমরা সমকলন করবো, তাহলে আমরা আসবে কি ই টু দি পাওয়ার 3/2 বাই 3/2। আমরা এই 3/2 কে বামে নিয়ে আসছি, সেখানে হয়েছে কি 2/3। এখন এইটার ভিতর করবো কি ইএফ নট এর মান বসাই দেবো। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ঠিক আছে? তোমার এই ই এফ নট বা ইএফ নট, এখানে তোমার ইটাকে দুইভাবে লেখা যায়, ঠিক আছে? যেভাবে লেখো মেইন জিনিসটা সেম হবে, ওকে? দেখো উপরের সীমা নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা বসানোর পর আমরা এইটা পাবো, ঠিক আছে? তখন আর উপরের এইগুলো লেখা লাগবে না, এখানে ভুল করছে, ভুলে লিখছে, ঠিক আছে? তাহলে আমাদের শুধু এখানে থাকবে এটা বাদ 2/3, আর এইটা থাকবে, ওকে? এখন দেখো আমাদের এই মেইন এই সমীকরণটা পেয়ে গেছি। প্রশ্নে তোমার এইটা থাকে, তাহলে তোমরা এইটা লিখবা, আর যে এইটা থাকে তাহলে তোমরা এইটা লিখবো, ওকে? যেহেতু এই উপরে প্রশ্নে আছে এরকম, তার মানে আমাদের এইগুলো ওরকম হবে। এখানে ভুল করছে প্রিন্টিং এ, সেরে দিই একটু, ঠিক আছে? তোমার সেরে নিও। এখন দেখো, এখন আমরা করবো কি, যে শুধু এই অংশটাকে ডানে রাখবো, আর বাকি এইগুলো আছে এগুলো করবো কি একদম বামে নিয়ে আসবো, উল্টায় নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমরা এই সমীকরণটা পাবো, ঠিক আছে? দেখো আমরা করলাম কি, যে ইএফ নটটাকে এক পাশে রেখে বাকি সবগুলো আমরা অন্য পাশে নিয়ে গেলাম, তাহলে আমরা এই সমীকরণটা পাবো, ওকে? এখন আমরা করবো কি, শুধু এই সমীকরণটাকে একটু সাজাই লিখবো, ওকে? আর কোনো কাজ নেই। সেটা কিভাবে সাজালাম, আমরা উভয় পক্ষে 2/3 সূচক দিয়ে গুণ করছি, ঠিক আছে? তাইলে এই জায়গার সূচক বাদ পড়ে যায়, এই জায়গার সূচক বাদ পড়ে যায়, তাহলে শুধু এইটার উপরে সূচক থাকবে, সেটা হলো কত, 2/3। এখন আমরা এই স্কোয়ার/2m কে আমরা বামে নিয়ে আসলাম, এবং এখানে মান দেওয়া আছে কি n/v এর মান n, অর্থাৎ এইটার মান হবে n, তাইলে আমাদের মানটা হবে 3π²n, যেটা এখানে এসে গেল, ওকে? এখন দেখো আমরা জানি যে h স্কয়ার ইকুয়াল টু h/2π, ঠিক আছে? আমরা এখন এই সূত্রটাই এই জায়গায় ব্যবহার করব, তাহলে আমরা দিন শেষে এই অংশটা পাবো, ওকে? এখন দেখো এখানে এইচ স্কোয়ার এবং 8m রয়ে যাবে, ঠিক আছে? এই যে পাই স্কোয়ার আছে না, পাই স্কোয়ারটা এখানে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে হবে কি, তাহলে এই জায়গায় হবে π⁻²-2/3। এখানে মাইনাস থাকার কারণে এই পাইটা এই 3 আর n এর গুণফলের নিচে চলে যাবে, ঠিক আছে? কারণ কি এখানে মাইনাস আছে তাই। তাহলে আমরা দিন শেষে এই সমীকরণটা পাবো, যেটা আমাদের প্রশ্নে চেয়েছে, ঠিক আছে? এটা খুব ইজি।